দীঘা উপকূলে রামনগরের মেয়ের হস্তাক্ষর, রত্নরূপোর পদক জয়। রামনগরের মেয়ের হস্তাক্ষর, রত্নরূপোর পদক জয়। এ যেন সাধারণ থেকে অসাধারণ হওয়ার লড়াই। রামনগরের সোনার মেয়ে গর্বিত করল রামনগরবাসীকে। অল বেঙ্গল আর্ট সোসাইটিতে ব্লক চ্যাম্পিয়ন রামনগরের অন্তরা জানা। সাধারণ মধ্যবিত্ত বাড়ি থেকে ব্লক ছেড়ে জেলা ও রাজ্য স্তরে বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার জিতে সকলের মন জিতে নিয়েছেন। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে অনুষ্ঠিত হস্তাক্ষর রত্ন অন্বেষণ প্রতিযোগিতা 2023-এর আয়োজনে অল বেঙ্গল আর্ট সোসাইটি এর মাধ্যমে প্রত্যেকটি ব্লক থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীকে সার্টিফিকেট প্রদান করা হলো। এই প্রতিযোগিতায় হস্তাক্ষরের ওপর প্রথম স্থান অধিকার করল পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর 1 ব্লকের তালগাছাড়ি 1 পঞ্চায়েতের তালগাছাড়ি গ্রামের অন্তরা জানা। সার্টিফিকেট সহ রূপোর প্রাইজ পেল। এই প্রতিযোগিতা হস্তাক্ষর নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এই প্রতিযোগিতায় বহু ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল। অন্তরা জানা প্রত্যন্ত এক গ্রাম থেকে আসা একটি মেয়ে। রামনগর বালিকা বিদ্যালয়ে 8ম শ্রেণীতে অধ্যয়ন করে। এই প্রাইজ পেয়ে খুবই খুশি সে। পারিবারিক অবস্থা মোটামুটি। পিতা ব্যবসার সাথে জড়িত, মা প্রত্যক্ষভাবে সাহায্য করেন। পরিবারের অন্তরা জানার দাদু লেখালেখির কাজ করেন, কিন্তু তিনি চাইছেন অন্তরা যেহেতু হস্তাক্ষরের সাথে সাথে অঙ্কন এবং গানের প্র্যাকটিস করে বিভিন্ন জায়গায় গানের প্রতিযোগিতায় বিভিন্ন প্রকার প্রাইজ জিতে নিয়ে এসেছে, তাই তিনি চাইছেন অন্তরা জানাতে বড় গায়িকা হয়। গান নিয়ে এসে খুব বেশি স্বপ্ন দেখে ভবিষ্যতে গায়িকা হতে চায়। অন্তরা জানা নিজেও বলে, আমি বড় হয়ে গায়িকা হতে চাই। আর যদিও হস্তাক্ষর লিখিও অঙ্কন শিখি, কিন্তু আমি বড় হয়ে বড় মাপের গায়িকা হতে চাই। অন্তরা জানার মা বলে, আমি মেয়ের পক্ষে আছি, সে গায়িকা হতে চায়, তার যখন যা দরকার হয় তার পাশে থেকে সাহায্য করার চেষ্টা করি এবং সে প্রত্যেকদিন গানের দিকে বেশি জোর দেয় এবং হস্তাক্ষরের রূপোর পদক পেয়েছে। পরিবারের পক্ষে সবাই আনন্দিত ও খুব খুশি। অন্তরা জানার সাফল্যে আপনারা চাইছেন যাতে আগামী দিনে অন্তরা জানা কারো বেশি প্রাইজ পায় এবং পরিবারের মুখ উজ্জ্বল করে। অন্তরা জানার বাবা ব্যবসা করেন, তা সত্ত্বেও মেয়েকে সব রকম সাহায্য করেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হস্তরেখা রূপজয়ী অন্তরা জানা বলেন, ছোটবেলা থেকেই সে নাচ, গান, আবৃত্তি, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে সে ভালোবাসে। বড় হয়ে তার স্বপ্ন গায়িকা হওয়া। বিশিষ্ট সমাজসেবী তৎসহ রামনগর 1 পঞ্চায়েত সমিতির সদস্য দীপক স্যার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, অন্তরা জানা যে রাজ্য স্তরের প্রতিযোগিতা হয়েছে তার মধ্যে সে মেডেল পেয়েছে, তাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আগামী দিনে সে যাতে ইন্ডিয়া লেভেলে চান্স পায় এবং সে বিভিন্ন প্রতিযোগী বহু মেডেল পেয়েছে, তার এই সাফল্যে আমি শুভকামনা জানাই। সে যাতে আরো এগিয়ে যায়। সে শুধু হস্তাক্ষর প্রতিযোগিতা নয়, সঙ্গীত প্রতিযোগিতা থেকে অঙ্কন প্রতিযোগিতা এবং ক্রীড়া ক্ষেত্রে সে চান্স পেয়েছিল এবং ভালো খেলার সাথে পড়াশোনাও খুব ভালো। আমি তার সার্বিক সাফল্য কামনা করি এবং রামনগর 1 পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ও আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা ও পাশে থাকার অঙ্গীকার করছে। এ যেন সাফল্যের হাসি, সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার লড়াইয়ের হাসি। তোমার নাম কি, কোন ক্লাসে পড়ো? আমার নাম অন্তরা জানা। আমি রামনগর বালিকা বিদ্যালয়ে 8ম শ্রেণীতে পড়ি। তুমি কোন বিষয়ে পুরস্কার পেয়েছো এবার? আমি হ্যান্ডরাইটিং কম্পিটিশনে রামনগর 1 নম্বর ব্লকে চ্যাম্পিয়ন হয়েছি। কোন সংস্থার এই প্রতিযোগিতা ছিল? অল ইন্ডিয়া আর্ট সোসাইটি। এই অ্যাওয়ার্ড পেয়ে কতটা খুশি বা কে তোমাকে উৎসাহিত করেছে বেশি? এই প্রাইজটা পেয়ে আমি খুবই খুশি হয়েছি এবং খুবই আনন্দিত, এবং এর জন্য আমার ফ্যামিলির সবাই বা আমার টিচার ক্ষিতীশবাবু, উনিও আমায় খুব উৎসাহিত করেছেন। আচ্ছা, কবে থেকে হ্যান্ডরাইটিং প্র্যাকটিসটা বেশি করে করছো বা আর অন্যান্য কোন কোন বিষয়গুলো তোমার ভালো লাগে? প্রায় ছোটোবেলা থেকেই, স্কুলে ভর্তি হওয়ার পর থেকেই এইটা হ্যান্ডরাইটিং নিয়ে আমি প্র্যাকটিস করি এবং আরও এর পাশাপাশি গানটাও আমি লিখেছি এবং গানে আমি ব্লকে ফার্স্ট হয়েছি। আর কি কি ইভেন্টে তুমি অংশগ্রহণ করো বা কোন কোন বিষয় তোমাকে ভালো লাগে? হবি কি তোমার? আর আমার হবি হচ্ছে গান। আগামী দিনে তুমি আর কি হতে চাও বা কোন বিষয়টা নিয়ে বেশি করে চর্চা করতে চাও বা বড় হতে চাও? গান নিয়ে চর্চা করতে চাই, বড় হয়ে আমি একজন রেপুটেড সিঙ্গার হতে চাই। আর পড়াশোনার পাশাপাশি এই সমস্ত যে নাচ, গান তুমি করো বা হ্যান্ডরাইটিং প্র্যাকটিস বা আঁকা, এগুলোর জন্য কতটা সময় দাও পড়াশোনার পাশাপাশি? আধ ঘন্টা থেকে 1 ঘন্টা। একদম ঠিক আছে। আমি তো অনেক খুশি। ছোটবেলা থেকে মেয়েকে অনেকটাই প্র্যাকটিস করাই,
হ্যান্ডরাইটিংয়ের উপরে, গানের উপরে। পড়াশোনায় তো টাইমটা বেশি দেয়, আর গানে সকালে ভোর উঠে রেওয়াজ করে, বিকালবেলায় স্কুল থেকে এসে আধ ঘন্টা রেওয়াজ করে, আবার হয়তো রাত্রে পড়ার পরে আধ ঘন্টা রেওয়াজ করে। এইভাবেই এগিয়ে চলে। সংসারের কাজ সামলে মেয়েকে কতটা সময় দেন এইসব বিষয়ে উৎসাহিত দেওয়ার জন্য বা পড়ানোর জন্য? হ্যাঁ, 2-3 ঘন্টা তো টাইম দিই তাদেরকে। যে হস্তাক্ষর প্রতিযোগিতা রাজ্য স্তরে হয়েছিল তার মধ্যে সে রূপোর মেডেল পেয়েছে, তাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আগামী দিনে যাতে সে আরও ইন্ডিয়া লেভেলে চান্স পায়, এবং শুধু আমাদের রামনগর এলাকায় অন্যান্য প্রতিযোগিতারাও অনেক সুযোগ পেয়েছেন রাজ্য স্তরে, জেলা স্তরে। তাই তার এই সাফল্যের জন্য আমি শুভকামনা জানাই। সে যাতে আরও এগিয়ে যেতে পারে, এবং শুধু হস্তাক্ষর প্রতিযোগিতা নয়, সে সঙ্গীত প্রতিযোগিতা থেকে অঙ্কন প্রতিযোগিতা এবং ক্রীড়া ক্ষেত্রেও সে বিভিন্ন জায়গায় সে চান্স পেয়েছিল, এবং ভালো খেলার সুযোগের সঙ্গে সে পড়াশোনায়ও খুব ভালো। আমি তার সার্বিক সাফল্য কামনা করছি। রাজ্য স্তরেও তারা সুযোগ পেয়েছে, এবং যারা ইন্ডিয়া লেভেলেও চান্স পাবে, আমরা রামনগর এক পঞ্চায়েত সমিতি এবং আমার নিজের ব্যক্তিগত পক্ষ থেকে তাদের পাশে আমি থাকব। এবং আমরা রামনগর থানা সার্বজনীন শ্যামা পূজা কমিটির পক্ষ থেকে প্রত্যেক বছর যে আমরা মায়ের আরাধনা করি, সেখানে আমরা সমস্ত প্রতিযোগীদেরকে আমরা নিয়ে আমরা পুরস্কৃত করি। এবছর আমরা 2023 সালে করেছিলাম, আমরা 2024 সালেও তাদের পাশে আমরা থাকবো এবং তাদেরকে আমরা পুরস্কৃত করব। ঠিক আছে।